বাংলাদেশের বিপক্ষে 2 বছরের ব্যবধানে দুইবার টেস্টে হোয়াইট ওয়াশ যেন পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি হেলিয়ে দিয়েছে। গতির দেশ পাকিস্তানকেই বরং সিরিজ জুড়ে দেখে যেতে হয়েছে টাইগার পেসারদের চড়া গতি, দেখতে হয়েছে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। দলটার সাম্প্রতিক এক একটা বাজে পারফরমেন্সের পর পাকিস্তান জুড়ে ওঠে তীব্র সমালোচনার ঝড়। বৈশ্বিক আসরের ব্যর্থতা, দ্বিপাক্ষিক সিরিজেও ছেয়ে যাওয়ার পর অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিচ্ছে একের পর এক ভিন্ন কৌশল। এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ফিটনেস। এখন থেকে কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরিতেও যুক্ত হয়ে গেছে শারীরিক শক্তির মাত্রা। এমনকি পিসিবি দেশটার বেশ কয়েকজন ক্রিকেটারকে পাঠাচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে। কারণ একটাই, পাওয়ার হিটিংয়ে উন্নতি ও সাথে চোট থেকে বেঁচে দীর্ঘ সময় ক্রিকেট খেলার পদ্ধতি খোঁজা। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের জন্য নতুন ধরনের কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করেছে। এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে থাকবেন আলাদা আলাদা ক্রিকেটার, যেটা ক্রিকেটে স্বাভাবিক হলেও এতে যুক্ত করা হয়েছে ফিটনেস দক্ষতার মানদণ্ড। ফিটনেসে পাশ করতে পারলেই নবায়ন করা যাবে কেন্দ্রীয় চুক্তি। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে এখন থেকে দুটো ভাগে ভাগ করা হয়েছে পুরো প্রক্রিয়াকে, যার ভেতর 85% তথ্য উপাত্তের ভিত্তিতে দল নির্বাচন করা হবে আর 15% জাতীয় নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে। সাম্প্রতিক সময়ে দেশটার দল গঠনে নির্বাচকদের স্বেচ্ছাচারিতার অভিযোগগুলো সামনে আসার পর গোটা প্রক্রিয়াকে সাজানো হয় এভাবেই। টি-20 ক্রিকেটের এই যুগে পাকিস্তান এখনও ভুগছে টপ সারির দল হয়েও পাওয়ার হিটিংয়ে। সেই সাথে দেশটার পেসারদের গতিও আগের মতন ধার রাখতে পারছে না ম্যাচে, কারণ চোট, ইনজুরি আর ফিটনেসের বেহাল দশা। তাই তো পিসিবি নতুন উদ্যোগের পথে। বোর্ডটি বেশ কয়েকজন ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে পাঠানোর সম্ভাব্যতা যাচাই করছে, যাতে তারা ভিন্ন ধরনের প্রশিক্ষণ পরিবেশে নিজেদের দক্ষতা আরও উন্নতি করার সুযোগ পায়। যদিও এই উদ্যোগ এখনও চূড়ান্ত পর্যায়ে যায়নি, এমনকি কোন ক্রিকেটারদের পাঠানো হবে তাও চূড়ান্ত নয়। তবে ফিটনেস ও চোট মুক্তির বিষয়ে পিসিবি বেশ জোর দিয়েছে। দেশটার ক্রিকেটে দীর্ঘদিন ধরে সমালোচিত চিকিৎসা ও ফিটনেস সংস্কৃতিকে নতুনভাবে গড়ে তোলার জন্য চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য ভিত্তিক ফিজিওথেরাপিস্ট ডক্টর জাভেদ মুগলকে স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে দেশটার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেসের নতুন মানদণ্ড চালু হতে শুরু করেছে। এই যেমন দেশটার অনূর্ধ্ব 19 দলের ফাস্ট বোলার আলী রাজা, যাকে দেশটার অন্যতম সম্ভাবনাময় পেসার হিসেবেই ভাবা হচ্ছে, যিনি এরই মধ্যেই বল হাতে নানা পর্যায়ে চমকে দিয়েছেন। নতুন উদীয়মান ক্রিকেটারদের পাশাপাশি চোট থেকে ফেরা ক্রিকেটারদের মিশ্রণে হতে পারে যুক্তরাষ্ট্রের সেই আলোচিত প্রশিক্ষণ কার্যক্রম। দেশটার হেড কোচ মাইক হেসেন নিশ্চিত করেন তারা এসব নিয়ে কাজ করছেন। আমরা কিছু খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছি, সেখানে পাওয়ার হিটিং বিষয়ে বিশেষজ্ঞতা রয়েছে এবং আমরা কয়েকটি বিকল্প নিয়ে কাজ করছি। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা দীর্ঘমেয়াদী চোট থেকে ফিরছে, আবার কিছু খেলোয়াড়কে আমরা পাওয়ার হিটিংয়ের নতুন পদ্ধতি ও ভিন্ন শিক্ষণ পরিবেশের সঙ্গে পরিচিতি করাতে চাই। তারা প্রায় 4 মাস এক জায়গায় থেকে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জন করবে। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে পাকিস্তানে বিশ্বের অন্য দেশের তুলনায় বেশি চোটের সমস্যা নেই। আমরা আলী রাজাকে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো ফিট ও শক্তিশালী করে তুলতে চাই। একাধিক স্পেল বল করা এবং একই গতিতে ধারাবাহিকভাবে বোলিং করা তার জন্য চ্যালেঞ্জ। আমরা জানি যখন সে সর্বোচ্চ গতিতে বোলিং করে তখন সে খুবই ভয়ঙ্কর, কিন্তু চাপ বাড়লে শরীরের ওপরও চাপ বাড়ে। তাই তাকে নিজের শরীর নিয়ে আরও কাজ করতে হবে যাতে সে এসব সামলাতে পারে।